নদী বাঁচলে বাঁচবে জীবন, এমন স্লোগান এখন শোনা যাচ্ছে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংথা ইউনিয়নের মল্লিকপুর গ্রামে। এখানে কংস নদীর তীর ঘেঁষে গ্লাস ফ্যাক্টরি নির্মাণের অভিযোগে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আমাদের এই যে কংস নদীটা আছে, এই কংস নদীটা এখানকার একজন স্থানীয় প্রভাবশালী লোক আছে, উনি কি করছে, এই নদীটার অর্ধেকটা নদী জুড়ে মানে স্থায়ী ওয়াল তৈরি করছে, উনি এখানে ফ্যাক্টরি করবে। তো এই যে নদীটা, কংস নদীটা অর্ধেকটা জুড়ে উনি ওয়াল তৈরি করছে, এতে তো আমাদের নদীটা একদম চিরতরে হারায় গেল। এই ওয়ালটা যদি এখনই অপসারণ না করা হয় আর নদীটা যদি এভাবে স্থায়ীভাবে দখল হয়ে যায়, তাহলে এই নদীতে যে বড় বড় নৌকা চলাচল করে, কার্গো চলাচল করে, বিভিন্ন মালবাহী পণ্য নিয়ে যায়, এগুলো তো নেওয়া চিরতরে বন্ধ হয়ে যাবে। এবং আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা তো নদী পাবে না, তারা পাবে একটা খাল। তো অন্তত এই পরিবেশের স্বার্থে এবং এই আমাদের যে নদীতে যে নৌ চলাচলের স্বার্থে, এই নৌ যোগাযোগের স্বার্থে এই অন্তত ওয়ালটা অপসারণ করা দরকার, এই নদীটাকে মুক্ত করা দরকার, নদীর জায়গাটাকে উদ্ধার করা দরকার। আমরা প্রশাসনের কাছে এর আগে অনেকবার দাবি জানাইছি। স্থানীয়দের অভিযোগ, নদীর জমি দখল করে প্রভাবশালী শিল্পপতি মোস্তাক আহমেদ মাটি ভরাট, দেয়াল ও পিলার বসিয়ে গ্লাস ফ্যাক্টরি নির্মাণের চেষ্টা চালাচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রভাব যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি হুমকির মুখে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। ভাই, উনি বড় বাড়ির বড় কর্তা, ওনার সামনে কারো কথা কইবার মতন আমরা এলাকা মানুষ নাই। কারণ উনি কোটি কোটি টাকার মালিক। এনেও কল কারখানা করব, হ্যাঁ, প্রতিষ্ঠান করব। এই নদীটারে সে লক্ষ লক্ষ টাকা যা ভাঙ্গায়া আর সাধারণ মানুষের গরিব কাঙ্গাল, হ্যাঁ, বাড়ি ঘর ভাঙ্গে নিতেছে। ওই বীজ এখন রিক্সের উপরে আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুধু কৃষি নয়, নদী ঘিরে গড়ে উঠেছে স্থানীয়দের জীবন ও জীবিকা। গোসল ছাড়াও এখানে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে অসংখ্য মানুষ। তবে এভাবে দখল চলতে থাকলে কংস নদী একসময় পরিণত হবে মরা খালে। ওনার যে বিল্ডিংটা করছে ওইটা তো ব্যক্তিগতভাবে একটা কলকারখানা করছে, যে আমাদের নদী চাই আমাদের বুঝাই দোক, যাতে আমাদের প্রজন্ম আছে যাতে নদী দিয়ে ভালো করে চলাফেরা করতে পারে, স্টিমার আছে এগুলো যা যাইতে পারে, নাহলে তো আর কয়েকদিন পরে এটা এই নদী না একটা কালে পরিণত হইবে। একটি বেসরকারি টেলিভিশন কিছুদিন আগে বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে। প্রতিবেদনে যারা সাক্ষাৎকার দিয়েছে তাদের হুমকি দিয়ে গ্রাম ছাড়া করেছে শিল্পপতি মোস্তাক আহমেদ, এমন অভিযোগও আছে। এর আগে আমরা দেখছি এনটিভিতে এটা নিয়ে আলোচনা হয়েছে, যারা এখানে বক্তব্য দিছে তারা অনেকেই বাড়ি ছাড়া হয়ে গেছে। আমরা এই জায়গায় আমাদের বক্তব্য দিলে আমরাও তো একই অবস্থা হবো। তারা এখানে অনেক প্রতাপশালী লোক, আর আমাদের নদী আমাদের যাতে ফিরিয়ে দেয়। সপরিবারে ঢাকায় থাকে মোস্তাক আহমেদ। মোবাইল ফোনে বারবার চেষ্টা করেও এ নিয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানা যায় বিষয়টি এড়িয়ে যেতেই এই শিল্পপতি অপরিচিত কোনো নাম্বার থেকে আসা কল রিসিভ করেন না। এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে বারহাট্টা উপজেলা প্রশাসনও। 4 মাস পূর্বে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে অভিযুক্তের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান এসিল্যান্ড শামিমা আফরোজ মার্লিজ। কিন্তু অদৃশ্য শক্তির কাছে নীরব হয়ে যায় প্রশাসনও। জি, ধন্যবাদ। আমাদের এর আগে আমিও সরেজমিনে ওখানে পরিদর্শন করি, আমার সার্ভেয়ার সাহেব গিয়েছিলেন। তো উনি যেটা বলেছেন যে জায়গাটা আসলে একটা মানে নদীর কান্দা বা চর না, ওটা মূলত একটা প্লটই। কিন্তু উনি যে প্রতিবেদনটা দিয়েছেন সেটা মোতাবেক এটা এসএতে ব্যক্তি মালিকানা, কিন্তু বিআরএসে আবার খাসকতিয়ানে আছে। তো আমরা আসলে বর্তমানে দখলদার যারা আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে কাউকে পাওয়া যায়নি। আর আমার নায়েব সাহেবকে দায়িত্ব দিয়েছিলাম একটা প্রতিবেদন দেওয়ার জন্য, তো উনি এখন পর্যন্ত দিতে পারেনি। তো আমরা নতুন নায়েব যিনি এখন আছেন, নতুন পোস্টিং যার হয়েছে, আমি তাকে দিয়ে খুব দ্রুত একটা প্রতিবেদন নিব এবং এটা সাপেক্ষে পরবর্তীতে আমরা এটা কাজটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নদীর দখল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে হয়তো সহসাই ভেঙে পড়বে এ অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতি। বর্ষায় পানি নামার পথ বন্ধ হয়ে সৃষ্টি হবে জলাবদ্ধতা। হুমকিতে পড়বে মাছ, পাখি ও আশেপাশের জীববৈচিত্র্য। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।